যাদের দিলে আছে নবী চিন্তা কিছুর নাই, জোর হবে না সুবহানাল্লাহ। যাদের দিলে আছে নবী চিন্তা কিছুর নাই, আমরা যাব নবীজি রাজায় সোনার মদিনায়, আমরা যাব দেখো শুধু সোনার মদিনা। সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করে অন্ধকার কবরে যাও, আমার আল্লাহ বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবাজি আমার নবী মুস্তাফা বলেছে গো আমার উম্মত উম্মতানেরা, তোমরা তিনটা জায়গা ফাঁকা রাখিও না। কটা? তিনটা জায়গা ফাঁকা রাখিও না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি তিনটা জায়গা ফাঁকা রাখো শয়তানের কাছে ধোঁকা পাবা। কার কাছে? শয়তানের কাছে। এটি জোরে বলেন না। শয়তান ধোঁকা দেবে। তাহলে শুনতে রাজি আছেন না নাই? কে কে শুনবেন হাত তোলেন। তিনটা জায়গা ফাঁকা যদি রাখা যায় বাবাদের শয়তানের হাত থেকে বেরাদার ধোঁকা পাওয়া যায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, এক নম্বর তোমরা যখন মসজিদে নামাজ পড়তে যাবা, নামাজ পড়তে যাওয়ার সময় তোমরা কাতারে ফাঁকা রাখিও না। যদি তোমরা কাতারে ফাঁকা রেখে দাও শয়তান প্রবেশ করবে, তোমার নামাজ বাতিল হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার জায়গা হলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যখন বিছানায় স্বামী স্ত্রী যখন ঘুমাতে যাবো, স্বামী স্ত্রী যখন বিছানায় ঘুমাতে যাবো, স্বামী স্ত্রীর মধ্যে ফাঁকা রাখো না। যদি ফাঁকা রাখো শয়তান প্রবেশ করবে আর স্বামী স্ত্রীর ভিতরে বাবা ঝগড়া লাগাবে। তিন নাম্বার হলো বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, যে জায়গাতে হাদিস কোরআনের বাণী হয় ওই জায়গা তোমরা ফাঁকা রাখিও না। ইবলিস শয়তান বসবে, মানুষকে জালসা শুনতে দেবে না। ও সোনা মানিকেরা, ও মা খালা, ও ভাইরা, তবে শুনে যান ভাই, রাতের বেলায় আজকে যদি এই জায়গাতে পঞ্চরসের গান হতো একটাও জায়গা ফাঁকা থাকতো না। ঠিক কি গো? যদি কবরের ভয় থাকে রে বাবা, যদি কবরের দিলে যদি ভয় থাকে, নবীকে যদি মহব্বত করো, একটু ওই জায়গা গেল যেগুলা ফাঁকা আছে তাড়াতাড়ি একসঙ্গে পূর্ণ করো। আসেন ওটা আসেন, ওটা আসেন, মানুষ রাখেন, ফাঁকা জায়গা রাখবেন না ভাই। এটা চলেছেন, এই যারা দাঁড়িয়ে আছেন এটা চলেছেন। আর মায়েদেরকে হলো মা খালা চিল্লাবেন না, আপনাদের ওয়াজ, আপনাদের জন্য হোমিওপ্যাথি ওষুধ লিখেছি। কি বললেন? হ্যাঁ, হোমিওপ্যাথি ওষুধ আপনাদেরকে দিয়ে যাবো আজকে ইনশাল্লাহ। এই একটু গেছেন, জায়গাটাকে একটু আদব সহকারে, এটা জান্নাতের বাগানে, জান্নাতের বাগানে এমন সৌন্দর্য করে বসবো আল্লাহর ফারিস্তারা খুশি হবে না। কি বলছেন? জি একটু চলেছেন তো ভাই, ফাঁকা রাখবেন না জায়গা। একবার দুরূদ পড়েন না, সামনে চলেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। এ বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, তোমাদের সকলের একদিন নাম হবে লাশ। কি হবে? প্রত্যেকটা মানুষের নাম হবে একদিন লাশ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, তোমাদের নাম যদি লাশ হয়, লাশ হয়, ও বান্দারা তোমরা টাকার অহংকার করো না, জমি জায়গার অহংকার করো না, তোমরা কখনো সুদ কেও না, মদ কেও না, গাঁজা কেও না, তোমরা
কখনো খারাপ পথে চলো না। আমার আল্লাহ বলছে বান্দা তোমাকে একদিন অন্ধকার কবর যেতে হবে, আর অন্ধকার কবরকে যারা বাবা ভয় করেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে কি বাবা, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ। ঠিক না? এই মা একটা রাখবেন লাল করতে হবে না। একই দিন তোমার নাম হবে লাশ, মসজিদে এলানি হবে একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি, মসজিদে এলানি হবে একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। আরে বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। এই বাবা তোমার নাম যদি একদিন লাশ হয় তাহলে অহংকার কেন করছো? কেন তুমি নামাজ পড়ো না? কেন তুমি হালাল খাও না? কেন তুমি সত্য পথে চলো না? কেন তুমি নবীর সুন্নাতকে মানো না? কেন তুমি ভালো পথে চলো না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা তোমাকে মাত্র 100 বছর হায়াত দিয়েছি, কার হতে বেরাদার একরাম একদিনও, কাউরে বাবা 2 দিনও, কার হয়তো 3 দিন, কাউরে 1 মাস, কাউরে 1 বছর, কাউরে 2 বছর, কাউর হয়তো বাবা 100 বছর হায়াত। আল্লাহ বলতেছে বান্দা বান্দিরা তোমাকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। অন্ধকার কবর কি যারা বাবা ভয় করে নিয়েছে আমার আল্লাহ বলতেছে ওই ব্যক্তিরা জান্নাতি হয়ে গেছে। এটা জোর হবে না। ও মা খালা শুনেছেন মা রাতের বেলায় মা জননীরা, আমার নাম মাওলানা ওবাইদুল ইসলাম জামালি, আপনাদের কাছে এসেছি অতি তাড়াতাড়ি। ওগো মা খালা হতে পারো যদি হযরতে রাবিয়া বসির মতো নারী, যদি নারী যদি হতে হয় ওগো মা জননী হযরতে আয়েশার মতো হন, যদি নারী হতে হয় হযরতে আসিয়া মতো নারী হন, যদি নারী হতে হয় গো মা জননী খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। যারা খাতুনে জান্নাতের মতো নারী হবে বাবা তারা মেলাতে ঠেলা খাবে না, তারা সিরিয়াল দেখবে না, তারা স্বামীর সঙ্গে ঝগড়া করবে না। যারা খাতুনে জান্নাতের মতো নারী হবে বাবা যে তারা বেপরদা হয়ে চলবে না। যারা খাতুনে জান্নাতের মতো নারী হবে বাবা তারা জীবনেও মিথ্যা কথা বলবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান এখনো আমি ওয়াজ শুরু করিনি বাবা, ওয়াজের টিলার দিয়েছি। কি দিয়েছি? ওয়াজের টিলার, ঠিক না বাবাজি? কিন্তু বললাম কিন্তু জায়গাটা একটু পূর্ণ হলো, কিন্তু আরো একটু ফাঁকা, একটু একসঙ্গে বসলে একটু ভালো লাগে না জি? এই যুবক ভাই একটু আসেন না জি, মানুষ এক জায়গাতে বসবেন দেখতে ভালো লাগবে। এ ভাই একটু আসেন না জি। এই ওয়াজ যদি আপনারা মন দিয়ে শুনতে পারেন, এই মাইকম্যান আপনার মাইক হেবি সুন্দর বাজছে ভাই, একটু এই বক্সে সাউন্ডটা দেন, একটু গেন বাড়ান, বাস তাইলে হয়ে গেল। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাম এ সোনা মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি অন্ধকার কবর থেকে
থেকে যদি বাঁচতে চাও, আমার আল্লাহ বলতেছে তোমরা দুনিয়াতে একটা নয়, দুটো নয়, তিনটা কাজ করো, মরার পরে জান্নাতি হয়ে যাওয়া। কটা বললাম? একটু কথা শুনবেন। তিনটা যদি করতে পারেন, আমার নবী বলছে তিনটা কাজ যদি তোমরা করতে পারো তো মরার পরে জান্নাতি। কি বললাম? একটু কথা বলেন না ভাই। কটা কাজ করলে? ও মা খালা ভালো করে শুনবেন, কটা কাজ করলে জান্নাতি? তিনটা। তাহলে শুনতে হবে তো মন দিয়ে। আমি কিন্তু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরাও, আমার নবী মুস্তাফা প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফার নিকটে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওগো যুবকেরা, আজকে তোমরা এই জান্নাতি বাগানে আছো, আমার নবী মুস্তাফা এই জান্নাতের বাগানও হাজির আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলে মাওলানা সাহেব আপনাকে কোরআন থেকে দলিল দিতে হবে, চলুন বাবা পবিত্র কোরআন আপনি উঠিয়ে দেখুন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও। আল্লাহ বলতেছে গো আমার বান্দা বান্দীরাও, আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছে হাজির ও নাজির করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র কোরআন যদি বলে আমার নবীকে দুনিয়াতে হাজির নাজির করে পাঠিয়েছি, তাইলে নবী জিন্দা না মুর্দা? জিন্দা। একটু জোরে বলেন না। জিন্দা নবী আমার এই জান্নাতি বাগানে হাজির ও নাজির আছে। আল্লাহ বলছে বান্দা, এই জান্নাতের বাগানে যতক্ষণ তোমরা ওয়াজ নসিহত শুনবে, আল্লাহর ফেরেশতারা বান্দাদের জন্য দোয়া করে, বলে আল্লাহ গো আপনার বান্দার হাদিস কোরআনের বাণী শুনতে চায়, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ মাফ করে দেবে। আর যদি 50 গান হতো তাহলে কি হতো? ধরে এই জায়গাতে একটা মহিলা আসছে আর যুবক ছেলেরা উৎসাহ দিতেছে, আচ্ছা বলবো ওই যুবকটা মারা গেলে জান্নাতি না জাহান্নামী? আর জান্নাতের বাগান থেকে বেরিয়ে যদি রাস্তাতে মারা যায়, জান্নাতি না জাহান্নামী? এটা জোরে বলেন না। জান্নাতি। এই যুবক ভাইরা সোনামানিকেরা, তুমি যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছো, তোমার মা হয়তো জিজ্ঞাসা করেছে বেটা কোথায় যাবো? বলো অমুক গ্রামে জালসা হতেছে, মুর্শিদাবাদ থেকে মৌলানা ওবায়দুল ইসলাম জামালি আসতেছে, তার ওয়াজ শুনবো। মাকে বলে দিলা মৌলানা ওবায়দুল ইসলাম জামালির ওয়াজ গেলে শুনলে নাও। তুমি পাপড় খেয়ে জিলাপি খেয়ে তুমি বাড়ি চলে গেলে, রাস্তায় মরা হলো। বাবাজি মাকে মিথ্যা বলার কারণে আল্লাহ তোমাকে জাহান্নামে দেবে। এ যুবকেরা, আমি যে কথাগুলো বলবো একটু ব্রেন নিয়ে বাবা শুনতে হবে। আমার ওয়াজ বাবাজি বুঝতে গেলে বাবা একটু ব্রেনটার দরকার আছে। আর যদি ব্রেন থাকে বুঝবেন, আর ব্রেন যদি না থাকে তো আপনি বুঝতে পারবেন না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, বলো গো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরাও, তোমরা যদি জান্নাতি পেতে চাও, তোমরা তিনটা কাজ ভালো করিও, মরার পরে জান্নাতি হওয়া। কি বললাম? নামাজ পড়ে জান্নাতি হবেন, একটু কথা বলতে হবে। জান্নাতি হওয়া যাবে? হ্যাঁ, দলিল সহকারে বলছেন তো? কি গো, এটি বেরেট নিয়ে ওয়াজটা শুনুন। ওয়াজে বাবাজি ইমান যদি তাজা হয়, মরার পরে জান্নাতি হবে। ও মা খালা টেনশন করবেন না, আপনাদের জন্য ওয়াজ আমি নিয়ে এসেছি, একটু ধৈর্য ধরুন মা জননী। একটার পর একটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে কে বলে যাব। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এই সোনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো, বুখারীর আগে নবীকে চিনো, তিরমিজির আগে নবীকে চিনো, আবু দাউদ শরীফের মধ্যে নবীকে আগে চিনো। আল্লাহ বলতেছে গো আমার বান্দা বান্দিরাও, যারা নবী চিনেছে, নামাজ পড়েছে,
করেছে নামাজে কাজে লেগেছে, যারা নবী চিনেছে রোজা করেছে রোজা কাজে লেগেছে, যারা নবী চিনেছে বাবা হজে কাজে লেগেছে, যারা নবী চিনেছে দান খায়রাতে কাজে লেগেছে। আল্লাহ বলছে গো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরাও, তোমরা যদি সঠিক জান্নাতি হতে চাও আমার দয়ার নবীকে চিনে নাও, তোমরা মরার পরে জান্নাতি হয়ে যাওয়া। আমার কথা কি বুঝতে পারছেন বাপ? আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। কোরআনের মধ্যে আরেক আয়াতের মধ্যে বলতেছি আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে। এ বাবাজি তাইলে বলুন আত্মা আমাদের কোথায় আছে? এটা জোরে বলেন না। আমাদের শরীরের ভিতরে আছে কি নাই? দেহের ভিতরে আত্মা আছে কি নাই? আত্মা না থাকলে বাঁচা যায়? বাঁচা যায় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, আত্মার চাইতে আমার নবী নিকটে আছে। নবীর প্রতি যদি দরুদ পড়ো আমার নবী শুনতে পাই, নবীর প্রতি যদি সালাম পড়ো নবী আমার দেখতে পাই, নবীর যদি সুন্নাতকে মেনে চলো নবী আমার শুনতে পায়। এটাই বাবা ফারিস্তাদের রাখি দাও, এটাই বাবা তাবেইনদের রাখি দাও, এটাই বাবা সাহাবাদের রাখি দাও, এটাই বাবা ওলিদের রাখি দাও, এটাই বাবা সুন্নিদের আকীদা। নবীর প্রতি দুরূদ পড়লে নবী আমার শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা একটু পয়েন্ট নিয়ে ওয়াজ করি আপনাদেরকে বলি বাবাজি, আত্মা যেখানে, আত্মার চাইতে যদি আমার নবী নিকটে থাকে তাহলে এখানে বোঝা যাচ্ছে জান যেখানে নবী সেখানে। হ্যাঁ ঠিক না? জান যেখানে নবী সেখানে। জান যদি বাবা আসামে নবী আছেন আসামে, জান যদি ত্রিপুরায় নবী আছেন ত্রিপুরায়, জান যদি রায়গঞ্জে নবী আছে রায়গঞ্জে, জান যদি শিলিগুড়িতে নবী আছেন শিলিগুড়িতে, জান যদি মালদাহাতে নবী আছেন মালদাহাতে, জান যদি আপনার কালিয়াচকে নবী আছেন কালিয়াচকে, জান যদি ফারাক্কাতে নবী আছেন ফারাক্কাতে, জান যদি জঙ্গপুরি নবী আছে জঙ্গপুরে, জান যদি মুর্শিদাবাদে নবী আছেন মুর্শিদাবাদে, জান যদি উত্তর দিনাজপুরে নবী আছেন উত্তর দিনাজপুরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছো গো বান্দারা, নামাজের আগে রোজার আগে হজের আগে যাকাতের আগে আমলের আগে আগে নবীকে চিনো, মরার পরে জান্নাতি হবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়ে জান্নাতি হতে পারে না হতে পারে, রোজা করে জান্নাতি হতে পারে না হতে পারে, হজ করে জান্নাতি হতে পারে না হতে পারে, আমল করে জান্নাতি হতে পারে না পারে, কিন্তু আমার আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমাদের ভিতরে ঈমান আকীদা যদি ঠিক থাকে মরার পরে জান্নাতি হয়ে যাওয়া। তাই বলে বাবা কাল থেকে নামাজ পড়া ছেড়ে দিন না নাকি? এরম বলে না যে মৌলানা ওবায়দুল ইসলাম জামালি মুর্শিদাবাদ থেকে এসেছিল, তিনি বলেছে নামাজ না পড়লে জান্নাতি পাওয়া যাবে না। বেরাদুল ইসলাম মহোদয় সামানিকরাও, তাই আপনাদেরকে বলে আল্লাহর হুকুম নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম রোজা করতে হবে, আল্লাহর হুকুম হজ করতে হবে, আল্লাহর হুকুম যাকাত দিতে হবে, আল্লাহর হুকুম আমল করতে হবে। আল্লাহ যদি খুশি হয়ে যায় নামাজ পড়েও জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, তাইলে এখানে বোঝা গেল জান যেখানে নবী সেখানে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান যেখানে নবী সেখানে, তাহলে নবীর প্রতি দুরূদ পড়লে নবী শুনতে পায় না? ভাই হ্যাঁ কি গো ঠিক না? নবী শুনতে পায় কি পায় না? এটা আমাদের আকীদা কি আকীদা নয়? যে নবী আমার জিন্দা আছে, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, আমার নবী সব কিছু দেখতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক বানিয়ে নেয়। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি